একদম নতুন ধরনের ব্রেকফাস্ট আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। যারা একঘেয়েমি ব্রেকফাস্ট খেয়ে বোর হয়ে গিয়েছেন তাদের জন্যে দারুণ স্বাদের আর ঝটপট তৈরি হয়ে যায়। মাত্র হাফ কাপ সুজি আর অর্ধেক আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। সাথে থাকছে মিক্সড স্যালাড। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ব্রেকফাস্ট বা টিফিন বা জলখাবারের জন্য প্রথমে সুজির ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে জল। কারণ মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে আমি সুজি ব্যবহার করব, তাই সুজি যতটা হবে তার ডবল জল আপনারা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে ফোটাবেন না। জলটা যখনই এইরকম ফুটতে শুরু করবে দেখবেন কালার একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, তখনই আপনারা ওই সুজিটা দিয়ে দেবেন। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। সেই সুজিটাকে আপনারা ডিরেক্ট এই জলের মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করবেন আর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দেবেন। হাইতে দিয়ে করবেন না, তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিগুলো কাঁচা রয়ে যাবে আর সুজির মধ্যে একটা লালচে দাগ এসে যাবে। দেখুন কত সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি সুজির মধ্যে যে পুরটা ব্যবহার করব সেই পুরের জন্য ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে আমি সবজিগুলো নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর সিদ্ধ আলুটা আমি পরে ব্যবহার করব। এরপর সমস্ত ভেজিটেবলগুলো ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। প্রথমে আমি টমেটোটা কেটে নেব, তবে টমেটোটা খুবই ছোট ছোট করে কাটবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে। দেখুন টমেটো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা সরিয়ে রাখবো। এরপর নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি এখানে পুরোটা ব্যবহার করব না, অল্প করেই ব্যবহার করব। দেখুন অল্প করে নিয়েছি। এরপরে সরু সরু করে এইভাবে ফালি ফালি করে কেটে নেবেন, তারপর খুবই ছোট ছোট করে কুচিয়ে নেবেন। ছোট করে কাটলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি একদম পুরটা মিশে যায় খুব সুন্দরভাবে। এরপর নিয়েছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ছোট করে কুচিয়ে নেব, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর যদি বাচ্চারা খায় ঝালটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দেখুন সমস্ত ভেজিটেবল আমার কাটা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এরপর নিয়েছি ধনেপাতা। অল্প করে আমি একটু ধনেপাতা কুচিয়ে নেব। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। পুর তৈরি করবার জন্য সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে। এরপর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। এখানে তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দেব হাফ চা চামচ গোটা সর্ষে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কত সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বাকি সবজিগুলো। দিয়ে দেব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। ক্যাপসিকাম আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ক্যাপসিকাম। আর দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দেওয়া, এতে কোনো রকম ভাবে ঝাল হবে না। এরপর লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরেও এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, একদম মশলার সাথে মিশে যায়। আপনারা চাইলে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, তাতেও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে টমেটোটা। খুব সুন্দরভাবে আমি একটু ম্যাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে।
সমস্ত ভেজিটেবল খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, ম্যাশ করে নিয়েছি। এরপর নিয়েছি অর্ধেক আলু সিদ্ধ। এখানে একটা বড় আলু আমি অর্ধেক নিয়েছি, নিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুটার মধ্যে কোনো রকম ভাবে দলা ভাব থাকে না, আর যদি হাত দিয়ে মেখে নেন তাহলে অনেক সময় দানা দানা থাকে। এরপর গ্রেট করা আলুটা খুব ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে করবেন, তাহলে এক্সট্রা যে এর মধ্যে জলটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, শুকিয়ে আসবে। আলুটাকে একটু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়েছে আর অনেকটা শুকিয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য একটু বিট লবণ। বিট লবণ দিলে টেস্ট খুব সুন্দর আসে, আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, যেন একটু শুকনো শুকনো হয়ে আসে। শুকনো হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে একটা বোলের মধ্যে বা প্লেটের মধ্যে ঢেলে নেবেন। দেখুন আলুর পুরটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর এটাকে পুরোভাবে ঠান্ডা করে নেব। দেখুন আলুর পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, সুজিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আলুর পুরটা আমি সরিয়ে রাখলাম। এরপর সুজিটা খুব ভালো করে মেখে নিতে হবে, তবে মাখবার আগে হাতে অল্প করে একটু তেল দিয়ে নেবেন, তা না হলে হাতের মধ্যে লেগে যাবে। তেল দিলে আর হাতের মধ্যে লেগে যাবে না। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। সুজিটা একদম সফট করে মেখে নেবেন, একদম ডোর মতন তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর সফট হয়ে গিয়েছে, হাতের মধ্যে একদম লেগে যাচ্ছে না। এরপর এখান থেকে লেচির আকারে কেটে নেবেন, আপনারা যেমন সাইজে তৈরি করতে চান ঠিক সেই রকমই কেটে নেবেন। আমি দেখুন একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। লেচিটা কাটবার পরে হাতের চাপের সাহায্যে খুব সুন্দর করে একটু চেপে চেপে গোল করে নেবেন। তারপর দুটো হাতের চাপের সাহায্যে একটু গোল করে নেবেন। তারপর দুটো হাতের আঙুলের চাপের সাহায্যে এইভাবে বাটি বা খুলির মতন শেপ দিয়ে নেবেন, যেমন পুলি পিঠে তৈরি হয় ঠিক সেই রকম করে নেবেন। দেখুন বাটির মতো আমি তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই আলুর পুর। খুব বেশি দেবেন না, তাহলে সুজির মুখটা আটকাতে পারবেন না, তাই প্রয়োজন মতন আপনারা দেবেন। দেওয়ার পরে চারিদিক থেকে মুখটা এইভাবে সিল করে দেবেন, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। ঠিক সেইভাবে আপনারা করবেন, একটু খেয়াল করেই করবেন। দেখুন পুরটা দেওয়ার পরে সিল করে দিয়েছি। তারপর দুটো হাতের চাপের সাহায্যে খুব সুন্দর করে একদম গোল বলের মতো তৈরি করে নিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গিয়েছে, আরো একটা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে প্রয়োজন মতন আপনারা লেচির মতন তৈরি করে নেবেন, তারপরে এটা বাটির মতো একটা খুলি মতো তৈরি করবেন। দেখুন আমি বাটির মতো তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেলে তার মধ্যে ওই প্রয়োজন মতন আলুর পুরটা দেবেন, দিয়ে চারিদিক থেকে মুখটাকে সিল করে দেবেন। তারপর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবেন, দেখবেন কত সুন্দর গোল তৈরি হয়ে যাবে। আমার এখানে হাফ কাপ সুজিতে 4টে তৈরি করেছি, একটু বড় বড় সাইজ করেই করেছি। এগুলোকে এবার স্টিম করে নিতে হবে। দেখুন স্টিম করবার জন্য একটা ছিদ্রওয়ালা আমি পাত্র নিয়েছি, আর নিচে আমি এখানে জল আগে থেকেই গরম বসিয়ে দিয়ে এটাকে স্টিম করতে দিয়েছিলাম। এরপর উপর থেকে অল্প করে একটু তেল দেবো, দিয়ে ব্রাশ করে দেবো খুব ভালো করে, যাতে এই সুজির বলগুলো আটকে না যায়, খুব সহজেই উঠে আসে। দেখুন খুব সুন্দর করে ব্রাশ করে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি ওই সুজির বলগুলোকে একে একে দিয়ে দেব, তবে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, একটার সাথে একটা যেন লেগে না থাকে, তাহলে কিন্তু স্টিম করবার পরে আটকে গেলে এটা ভেঙে যেতে পারে, কারণ স্টিম করবার সময় একটু হালকা বড় মতন হয়ে যাবে। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবেন 15 মিনিটের জন্য, তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। 15 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দেব যে এই সুজির বলগুলো কত সুন্দর বড় বড় হয়েছে, আর কত সুন্দরভাবে স্ট্রিম হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বড় বড় হয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা নামিয়ে নেব। তারপর এটাকে হালকা একটু ঠান্ডা হতে দেব, খুব বেশি সময় নয়, ওই 1 মিনিট মতন। কারণ এগুলো ভীষণই নরম রয়েছে, গরম অবস্থায় তুলতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। আর বলগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল, আর দিয়ে দেব সামান্য একটু কালো সর্ষে, দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু হিং, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপর ওই সুজির বলগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেব, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। 30 থেকে 40 সেকেন্ড মতন একটা সাইড এইভাবে করে নেবেন। তারপর উল্টো সাইডটাকেও একই রকম ভাবে উল্টে 30 থেকে 40 সেকেন্ড মতন এইভাবে ভেজে নেবেন। দেখুন দুটো সাইড খুব সুন্দর করে হালকা করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি সময় ধরে ভাজবেন না, আর খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ এটা ভীষণই নরম রয়েছে, ভেঙে যেতে পারে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপর একটা স্যালাড তৈরি করে নেব। স্যালাডের জন্য নিয়েছি গাজর, পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা।
প্রথমে শসাটা কেটে নেব, তবে অর্ধেক শসা আমি ব্যবহার করছি, আপনারা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। শসাটা আমি এইরকম লম্বা লম্বা করেই কাটছি, আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখুন শসাটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর ঝালের জন্য নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা, তবে লঙ্কা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কাটাকে প্রথমে দুচালা করে নেব, তারপর এইভাবে আড়াআড়ি ভাবে কেটে নেব। এরপর নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজটা আমি এইরকম লম্বা লম্বা করেই কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে নিয়েছি গাজরও আমি অল্প করেই নিয়েছি। গাজরটাকে প্রথমে এরকম একটু বড় করে লম্বা করে কেটে নেব, তারপর এইভাবে কেটে নেব আমি ঠিক যেভাবে কাটছি। গাজর একটু লম্বা লম্বা করে কাটলে বেশ ভালো লাগে দেখতে আর খেতে। দেখুন গাজরও কাটা হয়ে গিয়েছে। এরপর স্যালাডটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি। বোলের মধ্যে প্রথমে আমি শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য হাফ চা চামচ বিট লবণ, আর দিয়ে দেব হাফ চামচের কম চাট মশলা, সঙ্গে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। দেখুন রেডি হয়ে গেল স্যালাড। এই স্যালাড দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। স্যালাডটা আমি সরিয়ে রাখলাম। এরপর সুজির ওই ব্রেকফাস্টটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন সুজির ব্রেকফাস্টটা কত সুন্দর দেখতে হয়েছে, কতটা কালারফুল হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এরপর আমি ওই মিক্সড স্যালাড নিয়েছি আর টমেটো কেচাপ নিয়েছি। টমেটো কেচাপ আর এই স্যালাড দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। আর এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে, ভীষণই সফট হয়েছে। এখানে সুজি ছাড়া আর অন্য কিছু নেই যে এখানে একটু শক্ত হয়ে যাবে। এটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এইরকমই নরম থাকবে, তবে গরম অবস্থায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। যে কোনো দিন সকালের ব্রেকফাস্টে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন, খুব একটা বেশি সময় লাগে না। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।